মঙ্গলবার ইসকনের অনুসারীরা আদালত এলাকায় হামলা চালানোর সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নিহতের ঘটনায় চট্টগ্রামে আজ দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করছে আইনজীবীরা। সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ১৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জন সহ হত্যায় জড়িত সন্দেহে ৩৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় ৩টি মামলা হয়। এই ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে ইসকন বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেন। আজ আদালতকে এ বিষয়ে অবহিত করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এই মুহূর্তে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের আইনজীবীদের আদালত বর্জন ও সাইফুল হত্যা মামলার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণ এলাকায় কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই সাথে বিজিবিও রয়েছে এবং এখানে কিন্তু এখন একদম শোষণ নীরবতায় বললে চলে, যেহেতু আজ দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। গতকাল প্রথম দিন ছিল, আজ দ্বিতীয় দিন, সেই জন্য কিন্তু আসলে একদম শোষণ নীরবতা এবং এখানে কিন্তু আজকে কেউ আসেনি বললে চলে। এবং আমরা কথা বলেছিলাম স্পেশাল কোনো কোর্ট বসবে কিনা, স্পেশাল কোর্টও বসবে না, তবে নগরীর মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং আইনজীবীরা জানিয়েছেন, এখানকার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন ওনারা ৬ দফা দাবি পেশ করেছেন এবং তারা কিন্তু আজ বেশ কিছু কর্মসূচি পালন করবেন এবং এই কর্মসূচি পালন করার পরে তারা সিদ্ধান্ত নেবেন আসলে এই পরবর্তী পদক্ষেপ কি হবে এবং আইনজীবীদের মধ্যে কেউ বাদী হবেন কিনা, মামলা হবে আজকে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আইনজীবীরা জানিয়েছেন গতকাল লাশ দাফনের পর ওনার পরিবার এবং স্বজনদের সাথে কথা বলেছেন কারা মামলা করবে এবং কারা বাদী হবে, এই বিষয়টি আজকে পরিষ্কার হবে বলে জানিয়েছেন আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি ১৩ জন জড়িত ছিল, তার মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং একই সাথে ওইখানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ জন কর্মীও রয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন এবং এই হত্যাকাণ্ডের সাথে বিজিটি ট্রাস্টের এক শিক্ষার্থী অংশ নিয়েছিল, সেই শিক্ষার্থীকে তারা ছাত্রত্ব বাতিল করেছেন এবং তার বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। তবে আমরা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব তারা সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরকে গ্রেপ্তার করবেন এবং কাউকে তারা কিন্তু রেহাই দেবে না। এবং ইতিমধ্যে পুলিশ বাদী হয়ে 3টি মামলা করেছেন। এই মামলায় প্রায় ১৫০০ জনের মতো আসামি করা হয়েছে, পর্যায়ক্রমে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন। যেহেতু এখানে পুলিশের উপরে হামলা এবং গাড়ি ভাঙচুর এবং সেই সাথে পুলিশের কাজে বাধা দেওয়া, এই 3টি বিষয়ের উপর মামলা হয়েছে, পুলিশ সবাইকে গ্রেপ্তার করবে বলে জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু একদম শোষণ নীরবতা, এখনো পর্যন্ত কেউ আসেনি বললে চলে। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।